তো অনলাইন আসক্তি বলতে কি বুঝি আমরা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করছেন। জি জি। এজন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি তোমাদের উপরে কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন সেগুলো যদি গণনা করতে চাও অসম্ভব, সেটা তোমার দ্বারা কাউন্ট করা সম্ভব নয়। অন্যদিকে এই নিয়ামতগুলোর অপব্যবহার যেন না হয়, এটার ব্যবহার যেন যথাযথ হয়, এই জন্যই আবার আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলছেন মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে কোনো কথা, যে কোনো কাজ আমরা করব সেটা কিন্তু আমাদের সামনে কিয়ামতের ময়দানে একেবারে এখন যেরকম ভিডিও সেইভাবেই আসবে এবং অস্বীকার করার কোনো উপায় নেই, সুযোগ নেই। আমাদের অনেকগুলো নিয়ামতের মধ্যে বর্তমান যুগে সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে একটি হলো এই অনলাইন যে অ্যাক্টিভিটিসগুলো আমরা পাই প্রযুক্তির কল্যাণে, এগুলো আমাদের কাছে খুবই উপকারের এবং এটা বড় একটা নিয়ামত আল্লাহ প্রদত্ত। আজকে অতীতের কথা যদি আমরা দেখি তাহলে একসময় যোগাযোগ ছিলই না। একটা ঘটনা ঘটে গেলে সেই এরিয়াতে ঘটনার খবর আসতে সেটা 3 মাস 4 মাস আরো দূরত্ব ভেদে সময় লেগে যেত। এরপরে পরবর্তীতে চিঠির আদান প্রদান সেটা কবুতরের মাধ্যমে বিভিন্নভাবে হতো। এরপরে সেটা আরো উন্নতি হওয়ার পরে বিশেষ করে উমাইয়া যুগে এসে ডাক বিভাগ প্রবর্তন শুরু হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, চিঠি আদান প্রদান। এটাও কিন্তু মুসলমানদের অবদান। এরপরে সেটা আস্তে 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 বিভিন্নভাবে উন্নতি হলো প্রযুক্তির কারণে। এখন এটা একেবারে সর্বোচ্চ শিখরে যে পৌঁছে গেছে। আজকে আমরা আমেরিকার লোকজন কখন কি করতেছে, অন্য দেশের লোকজন কোথায় কি করতেছে, অথবা আমার বাচ্চারা এখানে বসে আছি তারা কি করতেছে সেটা আমার এখানে বসেই ওখানে না যেয়ে দেখতে পাচ্ছি, সেকেন্ডে সব খবরাখবর চলে আসছে। তো এটা বড় নিয়ামত আমাদের জন্য এবং এটা আমাদের শুকরিয়া করা দরকার এবং এই প্রযুক্তিটা সঠিকভাবে ব্যবহার করা উচিত ছিল। কিন্তু কখনো কখনো নিয়ামাটা নিয়ামত হলো আরবি শব্দ, এর বিপরীত আরবি শব্দ হলো নিকমাটা হলো বিপদের কারণ হয়। নিয়ামত সেটা কখনো আমাদের বিপত্তির কারণ হয়। তো সেই কারণেই আমরা অনলাইনের আসক্তি, আজকের যে আলোচনার বিষয় সেটা আমরা অনেক সময় দেখতে পাচ্ছি। তো এটার অর্থ যদি আমরা বলি, এটার ডেফিনেশন সংজ্ঞা যদি বলি এরকম যে প্রয়োজনের অতিরিক্ত কোনো ব্যক্তি ইন্টারনেট, ইনস্টাগ্রাম, অনলাইনের আরও যোগাযোগ যে মাধ্যমগুলো সেইগুলোর মাধ্যমে সময় ব্যয় করা এবং এটা নেশার মতো ঘোরের মধ্যে থেকে চতুর্দিকে কি ঘটে যাচ্ছে সেগুলো তাকায় না, এই কর্মকাণ্ডকে আমরা অনলাইনের আসক্তি বলতে পারি।